আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আরো একটা ভিডিও লই আপনার সামনে এলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আমার ভিডিওটা আপনারা দেখোকা। আজ আমি ভিডিওটা আরম্ভ করলাম দেখতে পারাম মেঘ। আমি সকালবেলা আমি উসমানডে স্কুলে দিয়ে আইছি। আওয়ার পরে দেখা যায় যে মেঘদেরকে আমি ছাত্রী লইয়া বাড়া গেছি। বাড়া গিয়া হয়ে গাছ কিলা আছে আমি দেখি আইতে আমি আপনার লগেও শেয়ার করাম। আমি আশা করাম আপনার কাছে আমার ভিডিও ভালো লাগবো। আর ভিডিওর মাঝে আজকে অনেক কিছু আছে। আমি আশা করাম আপনার কাছে ভিডিওটা অনেক ভালো লাগবো। আপনারা ফুল ভিডিওটা দেখবা। স্কুলও আমি উসমানডে প্রত্যেকদিন দিয়ে আইয়া এরপরে আমি গার্ডেনও যাই। আর যেদিন বেশি রোদ দেয় এদিন আমি সকালে উঠিয়া আমি গিয়া গাছের মাঝে পানি দিয়ে লাই। আর আজকে দেখতে পারা মেঘদের লাগে কিছু লেটে আমি গেছি হইতে আমি দেখে আই। আর আপনারা লগে শেয়ার করিলে মো দেখতে পারা আমার একটা কাঁচামরিচ গাছের মাঝে অনেক কাঁচামরিচও ধরছে। আর এই সাইডে যে ডুগিও আছে। আর আজকে আমি ভিডিওর মাঝে ডুগিও কিছু আমি হারভেস্ট করবো। তাই আমি আশা করাম আপনার কাছে আমার ভিডিওটা ভালো লাগবো। এখানে দেখতে পারা মাশাআল্লাহ অনেক সুন্দর হইয়া ডুগি হইছে। আর আমি ঘুরিয়া ঘুরিয়া আমি দেখলাম যে ঠিক আছে নি গাছের মাঝে 2 দিনের মাঝে কোনো জাতি পানিও দিছে না, কোনটা দিছে না, দেওয়া লাগছে না। মেঘ দের লাগে আর কোনটা দিছে না আমি দেখলাম। আর মেঘর মাঝে দেখা যায় কিছু স্লগ হল তা বাড়াইছে। আমি স্লগর মাঝে তুরা লবণ দিলাইলে আবার মরি যায়। আর এমনি স্লগর ঔষধ ইটা দিলে আমার কাছে লাগে খামায় না। আর আমি কিতা করলে লবণ দিলাই একবারে উপরে লবণ দিলাইলে এর বাদে স্লগ মরি যায়। আর এখানে আমাদের দেখতে পাররা আমি বেগুনের গাছও দেখাইলাম, বাংলা লাউও দেখতে পাররা। মেঘর মাঝে আপনারা কিতা করবা লাউ সকলটিরে আপনারা ঘুরিয়া দিলাইবা, বেগ দিয়ে ওলা বাইন্দা দিলাম যেন দেখতে পারা আমি বেগ দিয়ে বাইন্দা দিছি। আর এখন তো মেঘদের লাগে মেঘর লাগে মেঘদের সময় শেষ হয়ে যাব। এরপরে আমি যাইমু সাঙ্গারের নিচে গিয়া আরও কয়েকটা লাউ দেখা যায় ঠিকছে আমি এখন করে বেগ দিয়া আর ওলা বাইন্দে আমি রাখিলাম। এখন আমি সামনের গার্ডেন আপনারা সামান্য দেখাইছিলাম। আর মেঘদের আমি স্কুল থেকে আওয়ার পরে ওই ডালের বড়া করি, মেঘর মাঝে ডালের বড়া খাইতে ভালো লাগে। তে আমি সামান্য ডালের বড়া করছিও দেখতে পারবেন আপনারা। অনেক মজা হয়েছিল ডালের বড়া। আপনারা চাইলে অন্য আরও একদিন আপনারা রেসিপি দিন। আর ডালের বড়ার মাঝে আপনারাও তেল গেছে না। আর অনেক ভালো লাগছে, মেঘর মাঝে খাইতে ভালো লাগে। খিচুড়ি ডালের বড়াও খাইতে ভালো লাগে। এখানের মাঝে আপনারা দেখতে পারা আমি ডালের বড়া হয়ে গেছে আমি প্লেটের মাঝে লইয়া রাখছি। আজ যদি আমার চ্যানেলে নতুন হইয়া তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করিলাইছেন, আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। আর যারা করছেন না আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দিবা আর আপনারা কমেন্ট করিয়া জানাইবা আপনারা কাছে আমার ভিডিওটা কিলা লাগছে। দেখতে পারলা আপনারা ডালের বড়া বানাইছে। এরপরে আমি গার্ডেনও যাইমু। এর পরের দিন আমি কিতা করছি গার্ডেনও গেছি। আর অনেক রোদও দের তে আমি কই ডুগি কিছু আমি হারভেস্ট করবো। তাই আমি আশা করা আপনার কাছে আমার ভিডিও ভালো লাগবো। আর দেখতে পারা ডুগি আপনারা দেখতে পারা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর যে ভালো লাগে ডুগি দেখলেও যে ভালো লাগে, গাছও অনেক সুন্দর লাগে দেখতে। আর ইটা ডুগি এখনও যদি আপনারা কেউ চাইন বিছি আইন না আপনারা টবর মাঝে ফালাইয়া দেখুন যেন গাছ উঠে যাইব। 3 দিনে গাছ উঠে যায়। আর উঠার পরে ধরো 2 সপ্তাহের ভিতরে আপনারা খাই লিতে পারবা।
আর এই যে টবর মাঝে আপনারা দেখরা আমি বেশি দিন আগে ফালাইছি না, 2 সপ্তাহ লইব, আমি 2 সপ্তাহ আগে হইব আমি ফালাইছি। আর এই টবর মাঝে ও বছর আমি 3বার আমি ফালাইয়া খাইছি, মাশাল্লাহ অনেক মজা লাগছে ডগি। আর এটা ডগি ছোট ছোট থাকতে খাইতে ভালো লাগে। এখন আপনারা দেখতে পারা একটা বোল লইছে আর আমি ছুরি লইছি, ছুরি দিয়া যেগুন বড় বড় দেখছেন ওসিন তোরে আমি খাটি লাইমু। বা টবর মাঝে দেখছেন আছে উড়ির গাছ, উত্তর গাছের মাঝে দেখছেন তোরে আর ঠাই নিয়ে আনতাম না এনে আমি ছুরি দিয়া খাটি লাইমু। ও দেখতে পারা আমি কয়েকদিন আপনারা দেখাইছিলাম আমি কাঁচামরিচ গাছের মাঝে ওই গেছে আমার ডগিও দেখতে পারা বাক্কা হয়ে গেছে, হয়ে গেছে কাঁচামরিচের গাছ আর বাড়তে পারেন না। এর লাগে আজকে আমি টবরে খালি করে লাইম, খালি কাঁচামরিচ থাকবো আর সকল ডগি আমি কাটি লাইম। দেখতে পারা আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আমি খাইটা আর এরপরে আমি আপনারা দেখাইম আমি কত বেচা কাটলাম। আরও আছে টবাইন্তর মাঝে আছে, আপনারা লইয়া যাইম গিয়ে আমি দেখাইম আপনারা টবর মাঝে। আর টবর মাঝে আসলে যে কোনো গাছের টবর মাঝে কোনটা ওই দেখছি আগে তুইলা নেওয়া আমার কাছে লাগে বালা হয়। আর আমি আর কি কিছু হই বড় হয়ে যাও এর বাদে আমি নিমুনি এর লাগে আর নিছি না। আর আপনারা দেখাইম কদুর গাছের মাঝে দেখতে পারবা টবর মাঝে পাক্কা বড় একটা সাদা ডগি হয়ে গেছে। আরও দেখতে পারা ডগি এটা নরম থাকতে খাইতে ভালো লাগে। আপনারা নরম থাকতে আপনারা নিয়া ডগি খাইবা, আর বুড়ো হয়ে গেলে অত বেশি ভালো লাগে না খাইতে। আর এখন আমি যাইলাম আর একটা টবর মাঝে আপনারা দেখাইলাম। পয়লা আমি সকলকে চিন্তরে খাটিলাই মইল গিয়া টবর মাঝে দেখছি নইছে আরও দেখতে পারা আরও কিছু আরও সাইডে দিয়া আরও কিছু গাছ আছে আমি আপনারা দেখাই মানে একবারে লাস্টে দিয়া। আর ও দেখতে পারা ইকসই লগে কাঁচামরিচর গাছ রইছিলাম দুকসা কাঁচামরিচ গাছ আর বাড়তে পারেন না, ও দেখতে পারা খাটি লাইলাম। আর মাশাল্লাহ বাক্কা বড় হয়েছে দেখতে পারা। আর এখন আমি যাইলাম বাংলা লাউর গাছের খান্তার যাইলাম দেখতে পারা। আর ইকসা তো আরও যারা বড় হয়েছে দেখতে পারা, ইকসাই লগে সাদা ডগি ও দেখতে পারা। আর সাঙ্গারের নিচে আপনারা সাফ করিয়া রাখুন জানো, এখানের মাঝে আবার গাছ হয়ে গেলে স্লোগ ওটা থাকে সব সময় আপনারা গাছ ওটা বাইসা দিন জানো, বাইসা দিলে গাছর লাগে অনেক বালা হয় দেখতে পারা ডগি। আর ডগির ফাতাও যে বালা লাগে খসখসা ফাতা কিনে আনলেও ইলা মানে বালা হয় না, খসখসা হয় না, আর খাইতেও বালা লাগে না। নিজের গার্ডেনের ফলাইলে যে বালা লাগে খাইতেও যে বালা লাগে আর মজাও আলহামদুলিল্লাহ। আর এখন আমি আইছি আর একটা টবর মাঝে বাংলা লাউর গাছের খান্দাত আইছে ওই দেখতে পারা আরও কিছু হয়ে গেছে। আর তার ডগির কালারটাও যে সুন্দর লাগে, দেখতেও যে ভালো লাগে। আইজ আমার চ্যানেলে যদি নতুন ইয়ে তখন আপনারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া দিবা। আপনারা অনেকে দেন, আপনারা অসংখ্য ধন্যবাদ। আর ও সাইটে দিয়ে আমি আইলাম এবেলা ও টবর মাঝে দেখতে পারা কিছু আমি পাতলা করিলাম। আর ও টবর মাঝে আমি 4বার হইব এই বছর আমি ডগি আমি ফালাইছি। আরও যদি আপনারা একবারে খালি করিলেন আর খালি করিয়া আরও কিছু আপনারা ফালাইন দিছি আবার গাছ উঠে যাইব, আপনারা খাইতে পারবা। আমার কাছে লাগে আরও আপনারা চাইলে 2-3বারও আপনারা খিতা করতে পারবা, খাইতে পারবা। আর ডগি আমার কাছে বালা লাগে, টবর মাঝে রইলে আমার কাছে লাগে বালা হয় ডগি। যে কোনো গাছও দেখছি ঠান্ডা লাগে কম, আর ডগিও হয় মাশাল্লাহ অনেক সুন্দর হইয়া, যে কোনো গাছও বালা হয় টবর মাঝে রইলে। আর যারা মাটি আছে তো আপনারা মাটির মাঝে আপনারা রইবা। আর এখন আমি আইছি উড়ির গাছের খান্দার দেখতে পারা, উড়ির গাছের টপ তাকিয়া আর ইকসে হয়ে গেছে লাল ডগি হয়ে গেছে খাটিলে এরামও দেখতে পারা। আর টাইনে আনলে তো অনেক মাটিও আইব, আর উড়ির গাছও ছিঁড়ে যাইতে পারে, জ্বরও ছিঁড়ে যাইতে পারে, এর লাগে খাইতে আনি লাইবা।
দেখতে পারা উড়ির গাছ। আর এখন আমি আপনারা দেখাইলাম ও আরো দেখা যায় কাঁচামরিচ গাছের খান্দা তারও কিছু হয়ে গেছে। সকল ঠবাইন তাকিয়া আজকে আমি কিতা করে লাইছি, আমি ডুগিয়া আনি লাইছি। আর দেখতে পাররা এমনি জোরের মাঝে হয়ে গেছে, এখানে বেশি ফালাইছেও না। আর এটা লাগে মাটির মাঝে ফড়ি যায় বেশি, আর এটা বেশি ফসে না, গাছ আবার উঠে যায়। দেখতে পারা মাশাআল্লাহ অনেক সুন্দর হইয়া ডুগি হয়েছে, যে ভালো লাগে ডুগি দেখিয়া। আর বড় বড় ডুগিও আছে, ছোট 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 ডুগি আছে, ও দেখতে পারা। আমি সকল গেছি না, আরও গার্ডেনও দরকার, আরও 2-3 তরকারির মতো রয়েছে। আরও কিছু আমি ফালাইমু, টব হল খালি হয়েছে। আর টব খালি হইলে আমি টবর মাঝে সবসময় ফালাই দিই। বাখরর গাছও ছিটাইয়া ওগুলা ফালাই দিলে গাছ উঠে যায়। ও দেখতে পারলে আপনারা মাশাআল্লাহ অনেক সুন্দর হইয়া ডুগি হয়েছে। আর ডুগি আমি ফাললাম। আর এখন আমি আপনারা দেখাইমু ও সাইডে দিয়া আরও কিছু গাছ আছে, আপনারা দেখাইমু। আরও কয়েকবার আমি দেখাইছি, আপনারা দেখছেন, আমার কাছে যে ভালো লাগে এর লাগে আপনারা সব সময় দেখাই, ও দেখতে পারা। আর এটা বিচির লাগি আমি রাখছি, অনেক সুন্দর লাগে, যে ভালো লাগে। গার্ডেনটা একবারে ফর করে লাইছে। আর আরো সাইডে দিয়ে আসছিল, এই সাইড থেকে আমি ও সাইডে দিয়ে আনছি। আর এটা বাক্কা দেখছি ছায়া দেলায়, আর ছায়া দেলাইলে গাছের মাঝে আবার রোদ লাগে না, এর লাগে আমি কিছু দূরই ও সাইডে দিয়ে আনি লাইছি, টেবুলের সাইডে দিয়ে আমি আনি লাইছি। আর ইটা গাছের ফাতা তো কোনটা হইতো না, এর লাগে ফাতাও কিছু আমি ফারিয়া নিমুগি। আর খালি ফুল থাকবো, আর ফুল যে সময় ফাঁকি যাইব এরপরে কিতা করা যাইব, বিচি যে সময় ফাঁকি যাইব আমি বিচি লই লাইব। আমি প্রত্যেক বছরও 5 বছর ধরিয়া আমি প্রত্যেক বছরও আমি কিতা করি লাই, ও নিজের গার্ডেন থাকি আমি বিচি ওটা বিচি আবার লইয়া এর বাদে আমি গার্ডেনের মাঝে রই। ও দেখতে পারলা আমি ফাতা নিরাম গি। আর ফাতা অনেক খসখসা, যে ভালো লাগে ফাতা দেখিয়া। দেখতে পারা আপনারা আমি ফাতা নিরাম গি। ফাতা অনেক সুন্দর, আর যে খসখসা, শাক করলেও ভালো লাগবে ফাতা দিয়া, বা ডুগির তরকারির মাঝেও দেওয়া যাইব। অনেক খসখসা ফাতা যে দেখিয়া যে ভালো লাগে। আর গাছও মাশাআল্লাহ অনেক সুন্দর হইয়া হইছে, আর গাছও দেখতে যে ভালো লাগে, ও দেখতে পারা। ইটা ডুগির মাঝে বেশি খানিও কোনটা দেওয়া লাগে না, টবর মাঝে যে সময় মাটি মিক্স করিয়া আর সকল জাতি সার দিলাইবা দিয়া আপনারা বিচি ছিটাই লিবা। আর ছিটাইয়া কোনটা খানিও দেওয়া লাগে না, খালি কিতা হইলে প্লান ফোর দিবা, আখতা আখতা প্লান ফোর, বা পিঁয়াজের বিজাইল পানি আছে ওটা দিয়েও সার বানাইয়া এর বাদে আপনারা দিতে পারবা। আর কেউ যদি চান কোনটা দিতেও না দিলেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আমি তো বেশি কোনটা দিছি না, ইটা ডুগির গাছের মধ্যে আমি বেশি কোনটা দিছি না, অন্য গাছ আইন তো দেই, ইটা গাছও বেশি কোনটা দেই না। তারপরে আলহামদুলিল্লাহ। আর এখন আমি আপনারা দেখাইলাম আমি আর একটা টবর মাঝে আমি 3 দিন আগে হইব ফালাইয়া বেশি ফালাইয়া তৈছে, ও দেখতে পারা গাছ উঠে গেছে, আর অনেক সুন্দর হইয়া গাছ উঠছে। আর এটা বেশি হইল নিজের গার্ডেনের বেশিয়ার লাগি সকল গাছ, একটা গাছও মানে মিস যায় না, সকলটি গাছও উঠে যায়। আর এখন আমি আপনারা দেখাইমু আমি মাটির মাঝে কিছু গাছ আমি রইছিলাম, তে ও গাছও উঠে গেছে, ওই 4-5 দিনে এটা গাছ উঠে গেছে। মানে তো অনেক রোদ দিছিল, আর রোদ দিয়ে গাছ উঠে গেছে, দেখতে পারা আপনারা দেখতে পারানি অনেক গাছ উঠছে। আজকের ভিডিওটা আমি ওখানে শেষ করে লাইলাম। আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমার কাছে আমার ভিডিওটা অনেক ভালো লাগবে, আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা।
শুরু থেকে শেষ পর্যন্ত। আজকে আমি ডুগি হারভেস্ট করলাম। আসসালামু আলাইকুম।